আসসালামু আলাইকুম। আমরা আজকে জানবো শিক্ষক নিয়োগ অথবা শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসা কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সলেশন যেগুলো আগামীতেও প্রাইমারি এবং বিসিএস পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি। চলুন শুরু করি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সকাল থেকে গুড়ি, গুড়ি বৃষ্টি হচ্ছে। এর ইংরেজি হবে It has been drizzling since morning. He can make you do this. এর ইংরেজি হচ্ছে সে তোমাকে দিয়ে এটি করাতে পারবে। আমার যদি পাখির মতো ডানা থাকতো। এর ইংরেজি হবে Had I the wings of bird. কারেক্ট ট্রান্সলেশন অফ সে অঙ্কে কাঁচা, এটি অনুবাদ করলে হবে হি ইজ উইক ইন ম্যাথমেটিক্স। লেবু কসলারে তেতো হয়, ট্রান্সলেশন করলে হবে এ জেস্ট ড্রাইভেন হার্ট লসেস ইটস পয়েন্টস। আই হার্ডলি গো আউট আফটার ডাস্ক, এর অর্থ হচ্ছে আমি সন্ধ্যার পরে কদাচিৎ বাইরে যাই। হি কেম অফ উইথ ফ্লাইং কালার্স, এর অর্থ হচ্ছে তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন। অবাক কাজ, এর ইংরেজি হবে দ্য ওয়ান্ডারফুল ওয়ার্ক। আমরা বিষয়টি আলোচনা করব, ট্রান্সলেশন করলে হবে উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার। আমি তাকে উপহাস করিনি, ইংরেজি করলে হবে আই ডিড নট লাভ অ্যাট হিম, আমি তাকে উপহাস করিনি। আমি চা পান করি না, ট্রান্সলেশন করলে হবে আই ডু নট টেক টি। টেক টি অর্থ চা পান করা। হি হ্যাজ গন টু ডগস, অনুবাদ করলে হবে সে গোল্লায় গেছে। গো টু দ্য ডগস অর্থ অবনতি হওয়া। আমি যদি তার নামটি জানতাম, ইংরেজিতে হবে হ্যাড আই নোন হিজ নেম বিফোর। আমার যদি পাখির মতো ডানা থাকতো, এটি 10তম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন পরীক্ষায় এসেছিল 2014 সালে। আমার যদি পাখির মতো ডানা থাকতো, ইংরেজিতে হবে হ্যাড আই ওয়াইংস অফ এ বার্ড, পাখির মতো ডানা থাকতো। হাই তার মা আজ জীবিত নেই, ইংরেজি করলে হবে হিজ মাদার ইজ ডেড। কতই না বিস্ময়কর মানুষের জীবন, কতই না বিস্ময়কর মানুষের জীবন, ইংরেজি করলে হবে হাউ স্ট্রং ম্যানস লাইফ ইজ। কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো, ইংরেজিতে দ্য অথরিটিস টুক হিম টু টাস্ক, তাকে তিরস্কার করা হয়েছিল। ট্রান্সলেশন করলে হবে হি ওয়াজ বর্ড টু বুক। সে এমনভাবে কথা বলে মনে হয় যেন সে সব জানে, ট্রান্সলেশন করলে হবে হি টক্স অ্যাস ইফ হি নিউ এভরিথিং। সে 1 সপ্তাহ যাবৎ অসুস্থ, ট্রান্সলেশন করলে হবে হি হ্যাজ বিন ইল ফর এ উইক। হি হ্যাজ বিন ইল ফর এ উইক, 1 সপ্তাহ যাবৎ সে অসুস্থ। নির্দিষ্ট সময় দেওয়া থাকলে ফর বসে, আর অনির্দিষ্ট সময় থাকলে সিন্স বসে। যেহেতু এখানে 1 সপ্তাহ নির্দিষ্ট সময়, সেক্ষেত্রে ফর বসেছে। সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, ট্রান্সলেশন করলে হবে ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস সিন্স মর্নিং। মুষলধারে বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগ। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, ট্রান্সলেশন করলে হবে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। তেল পানিতে ভাসে, ট্রান্সলেশন করলে হবে অয়েল ফ্লটস অন ওয়াটার। তেল পানিতে ভাসে, অয়েল ফ্লটস অন ওয়াটার। ছেলেটি হাড়ে হাড়ে দুষ্ট, ট্রান্সলেশন করলে হবে দ্য বয় ইজ উইক টু দ্য ব্যাকবোন। ছেলেটি হাড়ে হাড়ে দুষ্ট, দ্য বয় ইজ উইক টু দ্য ব্যাকবোন। ছেলেটি হাড়ে হাড়ে দুষ্ট, দ্য বয় ইজ উইক টু দ্য ব্যাকবোন। বিপদ কখনো একা আসে না, ট্রান্সলেশন করলে হবে মিসফরচুনস নেভার কাম অ্যালোন। বিপদ কখনো একা আসে না, মিসফরচুনস নেভার কাম অ্যালোন। দ্য বয় টেক্স আফটার হিজ ফাদার, ট্রান্সলেশন করলে হবে ছেলেটি দেখতে তার পিতার মতো। টেক্স আফটার অর্থ সাদৃশ্য হওয়া, রিসেম্বল। আমি এটা না করে পারলাম না, আই ক্যান নট হেল্প ডুইং ইট। তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার? তুমি কি কখনো কুয়াকাটা গিয়েছো? হ্যাভ ইউ এভার বিন টু কুয়াকাটা? মানবজাতি এখন সংকটাপন্ন, ট্রান্সলেশন করলে হবে ম্যানকাইন্ড ইজ অ্যাট স্টেক নাও। সে সাঁতরাতে জানে না, ইংরেজিতে হবে হি ডাজ নট নো হাউ টু সুইম। সে সাঁতার কাটতে জানে না, হি ডাজ নট নো হাউ টু সুইম। সে সাঁতার কাটতে জানে না, এটা অনেকবার আসছে। হি ডাজ নট নো হাউ টু সুইম,
ইট ইজ এ কোয়ার্টার টু 10 নাও। ইট ইজ এ কোয়ার্টার এখন টু 10 নাও। এখন 10টা বাজতে 15 মিনিট বাকি। 2 মানে বাকি, আর যদি 5 থাকে তাহলে হচ্ছে 10টা বেজে 15 মিনিট বা সোয়া 10টা। এখানে হচ্ছে 2 অর্থাৎ 10টা বাজতে 15 মিনিট বাকি। এখন 10টা বাজে, এখন পৌনে 10টা বাজে আরকি। 10টা বাজতে 6 মিনিট বাকি। ইট ইজ 10 মিনিটস টু, ইট ইজ 6 মিনিট টু 10, ইট ইজ 6 মিনিটস টু 10 অর্থাৎ 10টা বাজতে 6 মিনিট বাকি আছে। ইট ইজ নাও 15 মিনিটস পাস্ট 4, পাস্ট 4 অর্থাৎ এখন সোয়া 4টা বাজে। এখন 4টা বেজে 15 মিনিট, সোয়া 4টা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। অপমানের চেয়ে মৃত্যু শ্রেয়। ট্রান্সলেশন করলে হবে ডেট ইজ প্রিফারেবল টু ডিসঅনার। অপমানের চেয়ে মৃত্যু শ্রেয়, ডেট ইজ প্রিফারেবল টু ডিসঅনার। এটাও সেম, অপমানের চেয়ে মৃত্যু শ্রেয়, শ্রেয়। ডেট ইজ মোর, ডেট ইজ প্রিফারেবল, প্রিফারেবলের সাথে সবসময়, প্রিফারের সাথে সবসময় টু বসে, প্রিপজিশন। মেয়েটি চা অপেক্ষা দুধ বেশি পছন্দ করে। দ্য গার্ল প্রিফার্স মিল্ক টু টি। মেয়েটি চা অপেক্ষা দুধ পছন্দ করে। দ্য গার্ল প্রিফার মিল্ক টু টি। চা থেকে দুধ বেশি পছন্দ করে। জ্ঞানীরা বেশি কথা বলে না। ট্রান্সলেশন করলে হবে দ্য ওয়াইজ ডু নট টক মাচ। দাঁড়াও আমি এখানেই আসছি, ইংরেজিতে হবে ওয়েট আই এম কামিং নাও। এটা যেন বিনা মেঘে বজ্রপাত। ট্রান্সলেশন করলে হবে ইট ইজ বল ফ্রম দ্য ব্লু। ফ্রেজেস এগুলো। ভাই ভাই ঠাই ঠাই এর ইংরেজি হচ্ছে ব্রাদার্স উইল পার্ট। ইংরেজিতে ভালো, সে ইংরেজিতে ভালো, দক্ষ অর্থাৎ হি ইজ গুড অ্যাট ইংলিশ। ইংরেজি শেখা সহজ। এর ট্রান্সলেশন করলে হবে ইট ইজ ইজি টু লার্ন ইংলিশ। রানী ছবি আঁকে। ট্রান্সলেশন করলে হবে রানী ড্রস এ পিকচার। সে কি গতকাল এসেছে? ট্রান্সলেশন করলে হবে ডিড হি কেম ইয়েস্টারডে, ডিড হি কাম ইয়েস্টারডে। সে কি গতকাল এসেছে? বাংলাদেশ একটি নদীমাতৃক দেশ। ট্রান্সলেশন করলে হবে বাংলাদেশ ইজ এ রিভার ইন কান্ট্রি। ইট ইজ লং স্টোরি, সে অনেক কথা। আমার এখন আমার হাত খালি। ট্রান্সলেশন করলে হবে আই এম এমটি হ্যান্ড নাও। তার জন্য জায়গা করে দাও। ট্রান্সলেশন করলে হবে মেক রুম ফর হিম। তার জন্য জায়গা করে দাও। দেয়ার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ। অর্থ হচ্ছে এই বেঞ্চে কোনো জায়গা নেই। দেয়ার ইজ নো রুম ইন দ্য বেঞ্চ, এই বেঞ্চে কোনো জায়গা নেই। আমি মাত্র তোমার চিঠি পেয়েছি। আই হ্যাভ জাস্ট রিসিভ এ লেটার। দ্য সান রিজেস ইন দ্য ইস্ট। সূর্য পূর্ব দিকে ওঠে বা উদিত হয়। হি ইজ মাই নেফিউ, সে আমার ভাতিজা। ইট ইজ আই হু অ্যাম ইয়োর টিচার। অর্থ হচ্ছে আমি তোমার শিক্ষক, আমি তোমার শিক্ষক। পেন থ্রো দ্য লাইন, অর্থ হচ্ছে সত্রটি কেটে দাও বা লাইনটি কেটে দাও। শব্দটি কেটে দাও অর্থ হচ্ছে পেন থ্রো দ্য ওয়ার্ড, শব্দটি কেটে দাও। ফলস আর থিক ওয়ার্ড লাভ ইজ থিন, অর্থ হচ্ছে যাকে দেখতে নারী তার চলন বাঁকা। ফলস, ফলস আর থিক ওয়ার্ড লাভ ইজ থিন, যাকে দেখতে নারী তার চলন বাঁকা। চকচক করলেই শোনা হয় না। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। আমার একটি কম্পিউটার আছে। আই হ্যাভ এ কম্পিউটার। সে অঙ্কে কাঁচা। হি ইজ উইক ইন ম্যাথমেটিক্স। ডন ক্রাই ডাউন ইউর এনিমি, অর্থাৎ হচ্ছে শত্রুকে খাটো করে দেখো না। ডন ক্রাই ইউর এনিমি, ডন ক্রাই ডাউন ইউর এনিমি, শত্রুকে খাটো করে দেখো না। সে নদীর কাছে একটি কুটিরে বাস করত। হি লিভস ইন হার্ট ক্লোজ দ্য রিভার, ক্লোজ টু দ্য রিভার, কলমটি তার। হি বেলন্স টু দ্য পেন, গাছে এখনো ফল ধরেনি। সঠিক হচ্ছে দ্য ট্রি হ্যাজ নট ইয়েট ব্রন ফ্রুট। মেয়েটি হাসতে হাসতে ঘরে ঢুকলো। দ্য গার্ল এন্টারেড দ্য রুম লাফিং, দ্য গার্ল এন্টারেড দ্য রুম লাফিং। হাসতে হাসতে রুমে ঢুকলো। শিশুটি কাঁদতে কাঁদতে আমার কাছে আসলো। দ্য চাইল্ড কেম টু মি ক্রাইং, দ্য চাইল্ড কেম টু মি ক্রাইং, লোকটি হাসতে হাসতে আমার কাছে আসলো। দ্য ম্যান কেম টু মি লাফিং, সে হাঁপাতে হাঁপাতে এখানে আসলো। হি কেম হিয়ার পেন্টিং, হি কেম হিয়ার পেন্টিং, হাঁপাতে হাঁপাতে। শিশুটি হাসতে হাসতে আমার কাছে আসলো। দ্য বেবি কেম টু মি লাফিং, সে হাসিতে হাসিতে ঘরে ঢুকিল। হি এন্টার্ড দ্য রুম লাফিং, সে আস্তে আস্তে চলে গেল। হি ওয়েন্ট অ্যাওয়ে লাফিং, পরীক্ষা খুবই নিকটবর্তী। দ্য এক্সামিনেশন ইজ নকিং অ্যাট দ্য ডোর,
দ্য এক্সামিনেশন ইজ নকিং অ্যাট দ্য ডোর, পরীক্ষা খুবই নিকটবর্তী। সূর্য উঠেছে, দ্য সান ইজ আপ, সূর্য উঠেছে। সে গতকাল বাড়ি এসেছে, হি কেম হোম ইয়েস্টারডে। মেয়েটিকে আমি পথের পাশে ফুল বিক্রি করতে দেখেছিলাম। আই স দ্য গার্ল বিসাইড দ্য রোড টু সেল দ্য ফ্লাওয়ার্স। মোস্তারিরা 4 বোন। সঠিক হচ্ছে মোস্তারি হ্যাজ 3 সিস্টার। লকি আজ স্কুলে আসে নাই। লকি হ্যাজ নট কেম টু স্কুল টুডে। ইট ইজ রিয়েলি এ ভেক্স কোশ্চেন, অর্থাৎ এটি প্রকৃতপক্ষে একটি বিরক্তিকর প্রশ্ন। দ্য ক্লাউডস রোলড অ্যাওয়ে, মেঘ কেটে গেল। দ্য ক্লাউডস রোলড অ্যাওয়ে, মেঘ কেটে গেল। এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং, অর্থ হচ্ছে অল্প বিদ্যা ভয়ঙ্কর। সাথী ইজ নোন টু মি, সাথী আমার পরিচিত। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। ফ্যান দিয়ে ভাত খায় গল্প করে দই, অর্থ হচ্ছে বিগ বোস্ট স্মল রোস্ট। তিনি পদত্যাগ করেছেন, হি হ্যাজ রিজাইনড ফ্রম হিজ পোস্ট। মানবজাতি এখন সংকটাপন্ন, ম্যানকাইন্ড ইজ অ্যাট এ স্টেক নাও। হি আস্কড মি টু ডু ইট, ইংরেজিতে সে আমাকে এটা করতে বলেছিল। আই ওয়ান্ডার হোয়ার হি মে বি নাও, সে এখন কোথায় আছে তাই ভাবছি। আই ক্যান নট স্ট্যান্ড রিচ ডিশেস, অর্থ হচ্ছে গুরুপাক খাবার আমার সহ্য হয় না। পেশেন্ট ইজ বিটার বাট ইটস ফুড ইজ সুইট, অর্থ হচ্ছে সবুরে মেওয়া ফলে। দ্য ট্রি ইজ ইন ফ্লাওয়ার্স, গাছটিতে ফুল ধরেছে। দ্য বেবি ইজ অলওয়েজ ফুল অফ স্মাইলিং, শিশুটির মুখে হাসি লেগেই আছে। দ্য বেবি ইজ অলওয়েজ স্মাইলিং, শিশুটির মুখে হাসি লেগে আছে। ডাক্তার রোগীটির নাড়ি দেখলেন। দ্য ডক্টর ফিল্ড দ্য পালস অফ দ্য পেশেন্ট। 1 টাকার ভাঙতি দাও, 1 টাকার ভাঙতি দাও। গিভ মি এ চেঞ্জ ফর এ টাকা, দৃশ্যটি অতি মনোরম। দ্য সিনারি ইজ ভেরি চার্মিং, আমি একটি পাখি দেখেছি। আই সি এ বার্ড। বাংলাদেশ দিনে দিনে উন্নতি করুক, মে বাংলাদেশ প্রসপার ডে বাই ডে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য, সকলের জন্য শুভকামনা রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাই ভালো থাকুন, আসসালামু আলাইকুম।